একটা 150 সিসির বাইকে যদি সরকার 5,000 টাকা কর নেয়, তাহলে প্রতিদিন আমাদের আসলে কত টাকা পড়ে চলুন হিসাব করে আসি। তো 5,000 টাকা করে যদি আমি ধরি, এক বছরে হয় 12 মাস, 12 মাসে ভাগ করলে 416 টাকা। আর সেটা যদি আমি প্রতিদিনের হিসাব করতে যাই, তাহলে 416 ভাগ 30, 416 ভাগ 30 তাহলে হয় 13 টাকা করে, মানে 13 পয়েন্ট সামথিং, ওই 14 টাকায় ধরা যায় আর কি। তো প্রতিদিন আমি বাইক চালাই না চালাই, আমার সরকারের জাস্ট আয় কর দিতে হবে জাস্ট 13 টাকা করে। এর সাথে আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে, এর সাথে আমাদের ট্যাক্স টোকেন আছে। তো সব কিছু মিলে জেলায় আমার অলমোস্ট 20 টাকা প্লাস পড়বে জাস্ট 150 সিসির যদি আমি একটা বাইক চালাই সেই ক্ষেত্রে। তো ভাই, যদি 150 সিসিতে আমি যদি চালাই না চালাই, যদি আমার 20 টাকা করে দিতে হয় সবার জন্য, তাহলে কি ভাই বাইকটার এফোর্ডেবল হবে না, বুঝতে পারছেন? এরকম একটা সিচুয়েশন আমরা পড়ছি। আমাদের সবারই উচিত এই বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা, ইভেনকে সরকারকে বোঝানো যে না, আসলে এটা আমাদের পক্ষে দেওয়া কোনোভাবেই পসিবল না। তো যেহেতু সাবার বাইকার ভয়েস, সবাই কালকে আমরা একসাথে হব। তো আপনারা চাইলে একসাথে হতে পারেন, আমাদের পেজে আপডেট দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন। আশা করি যে আমাদের সাথে আপনারা অ্যাড হয়ে এই জিনিসটার বিরোধী করব আমরা। কারণ মানে প্রতিদিন মানে 150 সিসির বাইক চালিয়ে যদি আমার 20 টাকা করে আমি চালাই না চালাই আমাকে দিতে হয়, সেটা আমার জন্য আসলে, সবাই তো আর বাইক দিয়ে আসলে শৌখিনতা পালন করে না। আমরা তো অনেকে বাইকে আপনার রাইডের কাজও করে, আপনার ফুড পান্ডার কাজ করে, এইটা করে সেটা করে, দেখা যায় বাইক দিয়ে অনেকের ইনকাম সোর্স। সে যদি ভাই বাইক দিয়ে 400 টাকা পার ডে বা 500 টাকা ইনকামই করে, সেক্ষেত্রে 20 টাকা যদি দিয়েই দিতে হয়, সেটা তার জন্য অনেক দুঃখজনক ব্যাপার স্যাপার। তো এই জন্যই বলবো সবাই এক হই, সরকারকে আমরা বুঝাই যে না, আপনারা এমনিই তো বাইক আমরা ডাবল টাকা দিয়ে কিনি ভাই, মানে বাইরে যেই বাইকটা আপনার মানে 1 লাখ টাকা দিয়ে বিক্রি হয়, সেই বাইকটা আমাদের এখানে 2.5 লাখ টাকা হয়ে যায়। তো এমনিই তো ভাই আমরা দ্বিগুণ দ্বিগুণ টাকা দিয়ে করি, এর ভিতরে আমরা ট্যাক্স দিতেছি, আমরা ড্রাইভিং লাইসেন্স করতেছি, সরকারি ট্যাক্স টোকেন আপডেট করতেছি প্রতি বছর বছর। তাহলে ভাই অযথা ভাই আমাদের কাছ থেকে আয় করতে নেওয়ার কোনো মানেই হয় না। তো এই আমার মন্তব্য আপনাদের জানাইলাম, আপনারাও আপনাদের মন্তব্য জানাবেন। আর সবাই এখন এক হয়ে আমরা সরকারের কাছে আপিল করি যে না, আমাদের এই বাইকের আয় করটা যাতে ওনারা না নেওয়া হয় আর কি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।